Hello guys, Assalamu alaikum. This is Bapi here and welcome to another video and also welcome to a new city. বাসে থেকে নামিয়ে দেয় আমাদেরকে হোয়াইট চাপ খাবারের রেস্টুরেন্টের উপরে বাংলার নাম দেখে তো বুঝতে পারতেছেন এখানে কত বাঙালিরা থাকে। এটা কি লেখা বাংলাতে? পঞ্চখানা। আর এখানে চাচা হচ্ছে গরম পরোটা। কি খাবা? গরম গরম পরোটা খাবা না কি খাবা বলো? চাচার এই গরম গরম পরোটা বানানো দেখে লোভ আর সামলাতে পারলাম না, সো চলে গেলাম পাঁচ ভাই নো। As far as I know, বাংলাদেশে পাঁচ ভাই অনেক ফেমাস এন্ড ওখানে জায়গায় পাওয়া যায় না। In পাঁচ ভাই, it's not Bangladesh, London. So we're gonna have paratha and samosa. দেরি না করে অর্ডার করে দিলাম বাঙালি ব্রেকফাস্ট পরাটা এন্ড সারা রাত জার্নি করার পরে হালাল কোনো রেস্টুরেন্ট মিলে নাই, সো আমরা কোথাও খাই নাই, সো এখানেই ছিল আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। গাইস লুক হাউ বিগ দিস সামোসা ইজ। আমার ফেসের সমান অলমোস্ট এই সামোসা। কনসিডারিং দ্য নেম আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম এখানকার খাবার আরো ডিলিশিয়াস হবে, আরো মজার হবে। ইনফ্যাক্ট এখানে একটা ঘটনা ঘটে যায়। ইয়েস আই নো, কালকে রাতে থেকে আমাদের সাথে ঘটনার পর ঘটনা ঘটতেই আছে। ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। খাওয়ার মাঝে শরীফ একটি পোকা খুঁজে পায় ডালের মধ্যে। বলতে পারেন এটা ট্রুলি বাঙালি এক্সপিরিয়েন্স, বাট আমি আর খাইতে পারতেছিলাম না। এটার পরে আমি আমার ডাল তখনই রেখে দিই। বাংলাতে লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন। ব্রেকফাস্টে কোনো রকম কমপ্লিট করলাম, বাট এখনো পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকোমোডেশনে মানে আমরা যেখানে স্টে করব সেখানে এখনো যাই নাই। হোয়াইট চ্যাপেল শহর থেকে আমাদের অ্যাকোমোডেশনের ডিস্টেন্স হচ্ছে প্রায় 6 কিলোমিটার, আর এখানে যাইতে হবে আন্ডারগ্রাউন্ড এই ট্রেন গুলা নিয়ে। আর আমরা যে লাইন দিয়ে যাব সেটার নাম হচ্ছে ইলিজাবেথ লাইন। এখানকার ইনস্ট্রাকশন গুলা খুবই ক্লিয়ার, বাট আপনারা যদি তারপরে কনফিউজড হয়ে যান আপনারা আপনাদের ফোন ইউজ করতে পারবেন। ফোন আপনাদের ডিরেক্ট করে দেবে কোন লাইন ইউজ করতে হবে ডেস্টিনেশনের জন্য। So don't worry, it's quite easy and it's very very good. চলে আসে আমাদের ট্রেন। বাই দ্য ওয়ে এই ট্রেনগুলো অনেক ফাস্ট যায়, আর এখান থেকে মাত্র 10 মিনিটসের ভিতরে আমরা পৌঁছায় যাব আমাদের ডেস্টিনেশনে। হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে আমাদের যে স্টেশনে নামতে হবে ওইটার নাম হচ্ছে কাস্টম হাউস। পড়লাম কাস্টম হাউসে, আর এখান থেকে আরো 10 মিনিট হাঁটার পরে আমরা পাবো আমাদের অ্যাকোমোডেশন। স্টেশনের ভিতরে হাঁটতে হাঁটতে দেখি কিছু মানুষ ফ্রিতে চকলেট হ্যান্ড আউট করতেছে, সো এই অপরচুনিটিটা মিস করলাম না। আমিও নিয়ে নিলাম এখানকার ফ্রিতে কিছু চকলেট। হাঁটাহাঁটি করতে আর ভালো লাগতেছিল না, কারণ আমরা দুইজনে অনেক টায়ার্ড ছিলাম সারা রাত জার্নি করার পরে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আমরা যেখানে থাকবো। এটা হচ্ছে বিএনবি টাইপ অফ এরিয়া, এটা কোনো হোটেল না। আমরা যখন বুকিং দিই তখন অনেক কিছু ভেবে চিন্তে বুকিং করছি, কারণ যেহেতু লন্ডন সিটি অনেক এক্সপেন্সিভ একটা সিটি, সো আমরা সিটির বাইরে একটা অ্যাকোমোডেশন নিই। এখানে মাচ চিপার অপশন ছিল। Is our room might not look the best but still কম প্রাইসের মধ্যে অনেক এক্সপেন্সিভ, সো কম প্রাইসের মধ্যে আমরা এটাই খুঁজে পেয়েছি। রুমটা 2 রাতের জন্য 200 ইউরো লাগছে, সো বাংলা টাকা সমান আই গেস 25,000 টাকা 2 রাতের জন্য। নেক্সট ভিডিওতে দেখাবো লন্ডন সিটি, সো প্লিজ স্টে টিউনড আনটিল নেক্সট টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।